This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়খণ্ড বিধানসভা 43 আসনে প্রথম দফার ভোট গ্রহণ ময়দানে 3 প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন, সরাইকেলার প্রার্থী জামশেদপুর পশ্চিম থেকে ময়দানে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা দাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকরা শ্রী গীতা কোরা লড়ছেন জগন্নাথপুর থেকে। উপনির্বাচনে ত্রিমুখী লড়াই কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রথমবার ভোটের ময়দানে প্রিয়াঙ্কা গান্ধী, প্রতিপক্ষ বিজেপির নাব্বা হরিদাস। ময়দানে ইন্ডিয়া জোটের শরিক সিপিআইয়ের সত্যের মোকেরি, রায়বেরি রেখে রাহুল গান্ধীর ইস্তফায় উপনির্বাচন ওয়েনাডে। নৈহাটিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষোভ তৃণমূলের। তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দেখে বুথে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। বিজেপির নির্দেশেই বাধা বাহিনীর অভিযোগ তৃণমূলের। বাঁকুড়া তালডাংরায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিতরণের অভিযোগ। টোটোতে বসেই চলছে ভোটার স্লিপ বিতরণ। অভিযোগ টোটোর পাশেই বহিরাগতদের আনাগোনা। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই টোটো নিয়ে চম্পট তৃণমূল কর্মী। ইভিএম বিভ্রাট থেকে ধাক্কাধাক্কি, সকাল থেকে বিচ্ছিন্ন অভিযোগে তপ্ত 6 বিধানসভার উপনির্বাচন। দরজার পাশে ইভিএম, হারোয়ায় বুথে তৃণমূল এজেন্টের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। ভোটের মেশিন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আবেদন করতে গিয়ে রীতিমতন উত্তেজনা। ভোটের আগে থেকে উত্তপ্ত সিতাই, বাইক বাহিনীর তাণ্ডব। নির্বাচন কমিশনের অভিযোগ বিজেপি নেতাদের বাড়ি গিয়ে হুমকি। অভিযোগ শুভেন্দুর। তৃণমূল শাসনে গণতন্ত্রের প্রকৃত দৃষ্টান্ত, ভিডিও পোস্ট করে কটাক্ষ বিরোধী দলনেতার। ভোটের দিন বন্ধ বড়মার মন্দিরে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পুজো দিতে এসে বঞ্চিত আমজনতা। মন্দির বন্ধ, তাহলে কিভাবে ভেতরে প্রার্থী? প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ ভক্তদের। শাসক দলের প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ। 6 বিধানসভা আসনে উপনির্বাচন, বিভিন্ন বুথে এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ নৈহাটির বিজেপি প্রার্থীর। মানুষ ভোট দিতে পারলে বিজেপির জয় নিশ্চিত, দাবি বিজেপি প্রার্থী রূপক মিত্রের। যদিও বিজেপি প্রার্থী তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের। মিথ্যা বদনাম করছে বিজেপি, তোপ তৃণমূলের। নৈহাটির 19 নম্বর বুথে সিপিআইএমএল এজেন্টের বাড়িতে হামলা। 17 নম্বর বুথে এজেন্ট ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। শাসক দল ভয় পেয়েছে, তাই হামলা, দাবি সিপিআইএমএল প্রার্থীর। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। আধার জালিয়াতির পর এবার ট্যাবের টাকা গায়েবেও এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া। ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ফের গ্রেপ্তার 2। সরসুনা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশের জালে 2 অভিযুক্ত। আগেই চোপড়া থেকে 2 জনকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর পুলিশ। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, তাহলে কি এপিসেন্টার চোপড়াই? একেবারে দেখো, পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তেমনটাই মনে করছে। তার কারণ আধার অর্থাৎ এইপিএস, এই জালিয়াতির ক্ষেত্রে যে এপি চোপড়ার নাম উঠে এসেছিল, চা বাগানের আড়ালে এই কারবার চলছিল, আবারও সেই চোপড়ার নাম উঠে এসছে। এবং এবার কলকাতা পুলিশ সরসুনা থানার একটি এই ট্যাব জালিয়াতির ঘটনায়, ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায় এই চোপড়া থেকে 2 জনকে গ্রেফতার করেছে এবং তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর, যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ মূল যিনি টাকা পাওয়ার কথা, যে ছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা, সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বদলে দিয়ে এই জালিয়াতিটা করা হচ্ছে। ফলে এই জালিয়াতির ক্ষেত্রে কিভাবে এই নম্বর বদলানো হচ্ছে সেটা এখন তদন্তের আওতায় রয়েছে। যে সেই নম্বর বদলটা কি স্কুলেই হচ্ছে নাকি অন্য কোনোভাবে কিছু হ্যাক করে এই জালিয়াতি করা হচ্ছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এই চোপড়ার নাম এই জালিয়াতির ক্ষেত্রে, অর্থাৎ ট্যাবের টাকা জালিয়াতির ক্ষেত্রে বা ট্যাবের টাকার দুর্নীতির ক্ষেত্রে আবার সেই চোপড়ার নাম উঠে আসায় পুলিশের কিন্তু উদ্বেগ বাড়ছে। এবং সেক্ষেত্রে চোপড়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ঝাড়খণ্ডের একটি গ্যাংয়ের যোগ ছিল। এক্ষেত্রেও কি ঝাড়খণ্ডের কোনো গ্যাংয়ের যোগ থাকতে পারে বা রয়েছে, সেটা তদন্তকারীরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং যে 2 জনকে সরসুনা থানার মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে চোপড়া থেকে, তাকে আজকে আদালতে তোলা হবে, স্থানীয় আদালতে তোলা হবে ইসলামপুরে, এবং তারপর ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতা, এবং তারপর আগামীকাল কলকাতার আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। তাদেরকে জেরা করে মূলত জানার চেষ্টা করা হবে যে কিভাবে এই জালিয়াতিটা হচ্ছে। এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত রাজ্যে 7 জন গ্রেফতার ছিল। আজকে আরও যে নতুন তথ্য, কলকাতা পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে এবং মালদা জেলা থেকে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত 15 জন এই ট্যাবের টাকা জালিয়াতির ঘটনায়। সঙ্গে দেখো সুজয়, আসবো তোমার কাছে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো পুরোটাই শুনলেন সুজয় লাইভ রিপোর্টিং। ঠিক 1 বছর আগে আমরা ধারাবাহিক খবর করেছিলাম আধার জালিয়াতির এপিসেন্টার চোপড়া। এক্ষেত্রেও দেখছি আমরা বারবার বিভিন্ন পুলিশ, জেলা পুলিশ, কলকাতা পুলিশ, তারা সেই চোপড়াতেই হানা দিচ্ছেন।
দেখুন সুজয় বাবু যে বক্তব্যটা রাখলেন, আমি আপনাকে প্রথম বলি, আমি একটা খুব বড় স্কুলে গিয়েছিলাম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে। ওখানকার হেডমাস্টারকে জিজ্ঞাসা করেছিলাম যে কন্যাশ্রী K1 K2টা কি প্রকল্প জানেন? জানে না। আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই কারণে জানাচ্ছি যে আপনাদের মতো সাংবাদিকরা যদি আজকে না এগুলো ঝাঁপিয়ে পড়তো তাহলে পুলিশ নড়ে চড়ে বসতো না। কেন? ট্যাবের টাকা গায়েবে কড়া ব্যবস্থা। কিসের কড়া ব্যবস্থা? আপনি শুধু এখন বৃষ্টির জল এবং নদীর জলে বোধহয় এখন ভাগ বাড়াতে হয়নি, আপনি জানেন না এটা? সমস্ত জায়গায় কিভাবে ছাত্ররা পর্যন্ত আজকে ছাত্রদের তরুণের স্বপ্ন, কি অসাধারণ একটা নাম দিয়েছে, তরুণের স্বপ্ন, স্বপ্ন তো আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে ধরা পড়ছে, আপনি বলছেন না এগুলো ধরার দায়িত্ব কার? কোথায় আজকে অ্যান্টি করাপশন সেল? কোথায় ভিজিলেন্স? কোথায় আজকে ইকোনমিক উইংস? কোথায় আজকে যে রাজ্য সরকারের যেগুলো রয়েছে কিসের জন্য? তাদের একটা আউটপুট তো দেখতে হবে। দুঃখে তো বুক ফেটে যাচ্ছে, চতুর্দিকে যেভাবে দুর্নীতি। আজকে আপনারা আজকে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা যদি আজকে না নড়ে চড়ে বসছেন, আজকে এরা কিন্তু কুম্ভকর্ণের ঘুমের থেকেও মারাত্মক ঘুমে রয়েছে। কারণ সবার সাথেই কিন্তু আজকে ইন্টারলিঙ্ক রয়েছে টু আর্ন মানি। যে শিক্ষাটা আজকে পাচ্ছে ছাত্র ছাত্রী যাই পারুক, এই অসভ্য বর্বরগুলো লার্ন LEARN এটাকে বাদ দিয়ে আর্ন শিখেছে, EARN আর্ন। এগুলো দেখার দায়িত্ব রাজ্য সরকারের যারা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অরিন্দমবাবু, আরেকটা প্রশ্ন একটু জানতে ইচ্ছে করছে। ধরুন চোপড়া, এর আগে আমরা দেখেছিলাম আধার জালিয়াতির হটস্পট চোপড়া, এখানে ট্যাব জালিয়াতির ক্ষেত্রেও সেই চোপড়া। মানে চোপড়া তো বিহার লাগোয়া, মালদা বাংলাদেশ লাগোয়া, এই সীমান্ত বা সীমানা লাগোয়া যে জায়গাগুলো, সেখানে কি পুলিশের বাড়তি নজরদারি থাকা উচিত? অবশ্যই। আপনি আমাকে বলুন না যে এইগুলো কি বলুন তো, তদন্ত যদি করে পুলিশ নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু ঝাঁপিয়ে পড়ে আপনি দেখুন আজকে চোপড়া থেকে বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে এবং এটা তো একটা বিরাট লিঙ্ক রয়েছে, এখানে হেডমাস্টার মশাই জড়িত। তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেনটা কি? আজকে হেডমাস্টার কি আছে? আপনি যারা করছে আপনি বলুন দ্য স্ট্যাটাস অফ দ্য পারসন হু হ্যাভ বিন অ্যারেস্টেড তারা কারা, কিন্তু মেইন যারা রুট তারা কি অ্যারেস্ট হয়েছে? আপনাদের আজকে স্পষ্ট যে আজকে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় বিডিও দায়িত্ব অস্বীকার করতে পারে। এই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, ডিস্ট্রিক্ট যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারা আজকে কি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে। আমি বলতে চাচ্ছি যে এই যে তরুণের স্বপ্ন, এইখানেও আজকে টাকা, মানে আপনারা আরো যে সমস্ত বের করবেন না, সব হওয়ার পরে আপনি দেখবেন কিন্তু সরকার আজকে ঝাঁপিয়ে পড়বে। এটা তো ইট ইজ মোস্ট আনফরচুনেট, ডিসগ্রেসফুল, পেইনফুল, আমি আপনাকে বলছি। ধন্যবাদ। আমরা কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম রুখতে আধার নম্বর ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রাজ্যের। আধার নম্বর যোগের বিষয়টি দেখতে স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ। আগামী বছর থেকে ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে একটি অনিয়মও না হয় তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে গ্রেপ্তার আরো 4। গত দুদিনে মালদা থেকে গ্রেপ্তার মোট 5 জন, প্রত্যেকেরই সাইবার ক্যাফে আছে। পুলিশের অনুমান বড় একটা চক্র কাজ করছে, যাদের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। ট্যাবের টাকা গায়েব, বিড়ম্বনায় মুর্শিদাবাদের স্কুলগুলো। ট্যাবের টাকা পড়ুয়াদের খরচ না করার নির্দেশ স্কুল পরিদর্শকের। ভেবে দেখুন একবার, ট্যাবের টাকা পড়ুয়াদের খরচ না করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকের তরফ থেকে। ছাত্রছাত্রীদের এমনই নির্দেশ মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শকের। ইতিমধ্যেই বহু ছাত্রছাত্রী ট্যাবের টাকা খরচও করে ফেলেছেন। ট্যাব নিয়ে বেনিয়মের তদন্ত চলছে, তাই সতর্ক শিক্ষা দপ্তর। মালদা থেকে এক সাইবার ক্যাফে মালিক গ্রেপ্তার হয়েছে। সাইবার ক্যাফে মালিকদের নিয়ে বৈঠক বেলডাঙ্গার বিডিওর। বৈঠকের ডাক বাংলা সহায়তা কেন্দ্রের ব্যবসায়ীদেরও। ডিআই সাহেব একটা চিঠি করেছেন ব্যাংকগুলিকে রিভার্স উইথড্রলের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেই অ্যাকাউন্টটাকে ড্রাই করে নিয়েছে, তুলে নিয়েছে টাকা। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা এখনও আমরা জানি না। আমাদের ডিআই সাহেবের সঙ্গে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেখানে উনি এই ব্যাপারটা কনভে করতে বলেছেন ছাত্রছাত্রীদেরকে, যাতে টাকাটা তারা ব্যবহার না করে, সেই হিসেবে আমরা জানিয়েছি। এদিকে ট্যাব কাণ্ডের পিছনে জামতারা গ্যাংয়ের হাত থাকতে পারে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখানে জামতারা গ্যাং
তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু একদিকে পুলিশ এবং একদিকে এনআইসি এবং একদিকে স্বয়ং চিফ সেক্রেটারির এটা নিয়ে তদারকি এবং মুখ্যমন্ত্রীর গভীর উদ্বেগ এবং নির্দেশ, আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন। এদিকে সঞ্জয় রায়ের বয়ান হাতিয়ার করে রাজ্যকে নিশানা রাজ্যপালের। বিনীত গোয়েলকে নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইলেন সিবি আনন্দ বোস। বিষয়টি নিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। উত্তর থেকে দক্ষিণ রাজ্যে ট্যাবের টাকা নিয়ে হইচই পড়ে গেছে। কেউ বলছেন সাইবার জালিয়াতির কথা, কেউ বলছেন হ্যাক হয়েছে। কিন্তু সরকারি সিস্টেমে ঢুকে ট্যাবের টাকা এদিক ওদিক হচ্ছে কিভাবে? গোটা রাজ্যে কি একসঙ্গে একটা চক্রই কাজ করছে, নাকি বিন্দু বিন্দু মিলে সিন্ধু হয়ে যাচ্ছে? কি বলছে তদন্ত? TV9 বাংলার স্পেশাল রিপোর্ট। রাজ্য জুড়ে পড়ুয়াদের ট্যাবের টাকা এদিক ওদিক, রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন, সরকারি সিস্টেম থেকে কিভাবে একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে? কোনো সাইবার অপরাধ চক্র কি থাবা বসিয়েছে রাজ্যের সিস্টেমে? ট্যাব কেলেঙ্কারি তদন্তে নেবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মালদা থেকে হাসেম আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি জুলাই মাসে বাংলার শিক্ষা পোর্টালে সে বেআইনিভাবে অবৈধভাবে সে অ্যাক্সেস পায়, অর্থাৎ সেই পোর্টালে ঢোকার জন্য যে প্রয়োজনীয় ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে সে সেইখানে ঢুকে বিভিন্ন তথ্য পরিবর্তন করে, যার ফলে মূল যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্ট নম্বর বদলে যায় এবং ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকে। আর এখানেই প্রশ্ন যে হাসেম আলী সেই সমস্ত তথ্য, যে তথ্য তার কাছে পৌঁছানোর কথা নয়, সেই ইউজার আইডি পাসওয়ার্ড পেল কোথা থেকে? রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে টাকার লেনদেন হয় একটাই পোর্টালের মাধ্যমে। লক্ষ লক্ষ মানুষ প্রকল্পের সরাসরি সুবিধে পান, অর্থাৎ টাকা পান। সাধারণ মানুষ আবেদন করার পর তাদের তথ্য সরকারি সিস্টেমে তুলতে হয়। আশঙ্কা, লক্ষ লক্ষ মানুষের তথ্য সিস্টেমে তোলার সময়ই যত গোলমাল। থার্ড পার্টির মাধ্যমে বা স্থানীয় কিছু মানুষ চুক্তিভিত্তিতে কাজে ডেটা এন্ট্রি করেন। ডেটা এন্ট্রির সময় সরকারি পোর্টালের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জনতার ব্যক্তিগত তথ্য থার্ড পার্টির সদস্যদের হাতে পৌঁছে যাচ্ছে। আশঙ্কা, সেই তথ্য ব্যবহার করে পোর্টালে ঢুকে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর বদলে দেওয়া হচ্ছে। এটাকে স্পেসিফিক্যালি বলে ইনসাইডার থ্রেটস। ইনসাইডার থ্রেটস মানেই হচ্ছে ভেতর থেকে কেউ সোজাসুজি ডেটার মধ্যে ঢুকে ডেটা চেঞ্জ করে দিয়েছে। এর মধ্যে সেই অর্থে সাইবার ফ্রড এটাকে বলা যায় না। এখানেই বড় হয়ে উঠেছে দ্বিতীয় প্রশ্নটা, রাজ্য সরকারের ব্যবহার করা সিস্টেম বা সফটওয়্যার। রাজ্যে পুরো আর্থিক ব্যবস্থা চলে একটাই সিস্টেমের মাধ্যমে, যার নাম ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেম। 2014 সালের 1 এপ্রিল থেকে এই ব্যবস্থায় কাজ হচ্ছে, কিন্তু তা এখনো আপডেট করা হয়নি। গোটা দুনিয়ায় সাইবার সিস্টেম প্রতিদিন আপডেট হচ্ছে। সেখানে এক যুগ পুরনো একটি ব্যবস্থা ব্যবহারের অর্থ অনেক অনেক পিছিয়ে থাকা। গোয়েন্দাদের আশঙ্কা, এই পুরনো সিস্টেম ব্যবহার যে কোনো সময় বড় বিপদ ডেকে আনতে পারে। ভেঙে পড়তে পারে সরকারের গোটা আর্থিক ব্যবস্থাও। এই সিকিউরিটির যে খেলাটা, এটা অলমোস্ট একটা চোর পুলিশ খেলা। এটা সবসময় চলতেই থাকবে। চোর চাইবে চুরি করতে, পুলিশ চাইবে পুলিশিং করে সেটাকে আটকাতে। দেয়ার আর সো মেনি টেকনিক্স আর দেয়ার। আমরা যখনই যাই ভাবি না কেন, সেটা সবসময় অপ্রতুল, তারও ওপরের লেভেলে আরও কিছু সিকিউরিটি লাগবে। বিষয়টি নিয়ে রাজ্যের আমলারা ক্যামেরার সামনে মুখ খুলতে চান না, কিন্তু আড়ালে তারা মেনে নিচ্ছেন দ্রুত নতুন উন্নত আপডেটেড সিস্টেমের প্রয়োজন। আপডেটেড সিস্টেমে এই ধরনের আর্থিক প্রতারণার সুযোগ অনেক কম থাকে, কারণ সরকারের নির্দিষ্ট করে দেওয়া কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া পোর্টালে ঢোকাই যাবে না, হাতে যতই ইউজার আইডি বা পাসওয়ার্ড থাকুক না কেন। রাজ্য সরকারের ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের যে উন্নত ভার্সন সেটা তৈরি করছে এনআইসি। 2025 সালে তারা হাতে পাবে এই ওল্ডার ভার্সনের বদলে নতুন ভার্সন, যেখানে অ্যাডভান্স সিকিউরিটি এবং অ্যাডভান্স ফিচার্স থাকবে। কিন্তু ট্যাব তদন্তের নেবে গোয়েন্দারা মোটামুটি নিশ্চিত যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাইবার অ্যাটাক হয়নি। গোটা সমস্যাটাই আভ্যন্তরীণ, আর তার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে নজরদারির অভাব এবং কর্মী সংখ্যা অপ্রতুল হওয়া। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে ফিজার, TV9 বাংলা।